হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বাংলা টেক বিট ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে আনোয়ার হোসেন। তো বন্ধুরা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যাপস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আপনাদের সামনে চলে আসার একটাই কারণ, একটা গুরুত্বপূর্ণ অ্যাপস আপনাদের সামনে রিভিউ করব। তো বন্ধুরা, আমরা অনেকেই বা আপনারা সবাই যারা সাধারণত প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করেন, কিন্তু অ্যাপটা যদি কোনো কারণবশত কারণে আপনি আনইনস্টল করেন বা ডিলিট করে ফেলেন, সেই অ্যাপটি আর আপনি খুঁজে পান না। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেই অ্যাপটা কিভাবে আপনাদের স্মার্টফোনে আপনারা সেভ করবেন বা খুঁজে পাওয়ার জন্য কিভাবে সেভ করে রাখতে পারবেন, সেই বিষয়টাই এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে রিভিউ করে দেখাবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটা কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আপনাদের সরাসরি প্রথমেই চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো এই সফটওয়্যারটা ইনস্টল করার জন্য আপনারা যে উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনাদের সার্চ বারে লিখতে হবে ডিভাইস স্পেস ইনফো। এটা লেখার পর নিচে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে একবার টাচ করে দেবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করার উপরে যে একটা ডিভাইস ইনফো নামে একটা অ্যাপ যে চলে আসছে ব্লু কালারের, আপনারা লোগোটা ভালো করে দেখে নেন। এই লোগোটার উপর বা এই সফটওয়্যারটার উপর আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সফটওয়্যারটা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো বন্ধুরা, অ্যাপটি তো আমার মোবাইলে ইনস্টল করা নাই বা আপনাদের মোবাইলে প্রথমত ইনস্টল করা থাকবে না। এখান থেকে অ্যাপটি প্রথমেই তো সাধারণত ইনস্টল করে নিতে হবে। এটা করার জন্য আপনারা যেখানে ইনস্টল নামে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, আমি ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অ্যাপটি আমার ইনস্টল হচ্ছে, প্রিন্টিং দেখাচ্ছে, কিছুক্ষণ পর ইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অ্যাপটি ইনস্টল হয়ে যাচ্ছে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে এরকম একটা ওপেন নামে একটা সামনে একটা অপশন চলে আসবে। এখানে আপনারা ক্লিক করে অ্যাপটি ওপেন করে নেবেন। তো বন্ধুরা, আমি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ড ওপরে, এখানে দেখতেই পাচ্ছেন আপনার সিস্টেম, স্টোরেজ, ইন্টারনাল স্টোরেজ, এক্সটার্নাল স্টোরেজ, ব্যাটারি, মানে আপনার মোবাইলের যাবতীয় যা আছে এখানে আপনারা দেখতে পারবেন। আপনার ব্যাটারি এম্পিয়ার, ভোল্টেজ কীরকম, টেম্পারেচার, সব কিছু এখানে দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের আমি আসলে যেটা দেখানোর জন্য এই সফটওয়্যারটার মধ্যে নিয়ে আসছি সেটা আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার প্লে স্টোরের সফটওয়্যারগুলো আপনার মোবাইলের মধ্যে আপনারা ইনস্ট্রাক্ট বা বাইর করে বা সেভ করে রাখবেন, সেটা দেখানোর জন্যই এখানে আনার কারণ। তো এটা করার জন্য আপনারা এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এটা একটু সুইপ করবেন। সুইপ করে এরকম হাতের ডান পাশে এভাবে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে, এখানে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপ বা সফটওয়্যার আছে, এখানে সবগুলো অ্যাপ বা সফটওয়্যার এখানে শো করবে। তো বন্ধুরা, এখানে যে কোনো অ্যাপস আপনারা যদি আপনার মোবাইলে সেভ করতে চান তাহলে এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো অ্যাপস। তো বন্ধুরা, এখান থেকে আপনি যে অ্যাপটি আসলে আপনার মোবাইলে সেভ করে রাখতে চান, যে আনইনস্টল করার পরও খুঁজে পাবেন, এরকম অ্যাপস যে কোনো একটা অ্যাপস আপনি মনে করেন যে আপনার মোবাইলে সেভ করে রাখবেন। তো বন্ধুরা, আমি এই অ্যাপসটি ধরলাম মাল্টিপল অ্যাকাউন্টস। এখানে ক্লিক করে এভাবে ধরে রাখবেন। ধরে রাখার পরে যে নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অ্যাপ, এর কারণ হচ্ছে আপনার এই সফটওয়্যারটা এখান থেকে বের করে আপনার নির্দিষ্ট ইন্টারনাল স্টোরেজ বা সেট মেমোরিতে সেভ করে দেবে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা এই এক্সট্রাক্ট অ্যাপ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর পারমিশন চাইতে পারে, এখান থেকে পারমিশন বা অ্যালাউ আপনারা দিয়ে দেবেন। এটা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন অ্যাপটি কিন্তু আপনার মোবাইলে অলরেডি সেট মেমোরিতে সেভ হয়ে গেছে। এটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। যেমন এখানে আরও অনেক অপশন বা অ্যাপ রয়েছে, এখান থেকে আমি রেডমি কিবোর্ড অ্যাপটা আমি সেভ করে রাখবো। এই জন্য এখানে যে এক্সট্রাক্ট অ্যাপ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো আমাদের ক্লিক করে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন যে একটা লেখা দেখালো এখানে, এর মানে অলরেডি আপনি এই সফটওয়্যারটা আপনার মোবাইল সেট মেমোরিতে ইম্পোর্টেড হয়ে গেছে। এছাড়া আরও অনেক ধরনের সফটওয়্যার আছে, সবগুলো আপনার এবার ঠিক সেম প্রসেসে এক্সট্রা ট্যাপ করে নেবেন।
তো বন্ধুরা এখানে মোটামুটি আমরা 2-3টা অ্যাপ আমি এখান থেকে বের করে সেট মেমোরিতে সেভ করলাম। এখন আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো আসলে সফটওয়্যারগুলো সত্যিই কি আমার ডিভাইসে সেভ হয়েছে কিনা সেট মেমোরিতে। তো এখান থেকে আমরা সরাসরি ব্যাক বাটনে ক্লিক করে বের হয়ে গেলাম। বের হয়ে আসার পর আপনি আপনার মোবাইলের যে ফাইল ম্যানেজার অপশনটা রয়েছে এখানে সরাসরি চলে যাবেন বা আপনার মেমোরি কার্ডে চলে যাবেন। এখানে ফাইল মেমোরিতে আসার পর আপনার যে ইন্টারনাল স্টোরেজটা রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যেখানে ডিভাইস ইনফো নামে একটা সফটওয়্যার আমরা তখন কাজ করলাম, ওই নামেই দেখবেন নিচে একটা সফটওয়্যার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিভাইস ইনফো নামে একটা সফটওয়্যার তৈরি হয়ে গেছে। তো এই সফটওয়্যারটির ভিতরে আপনারা প্রবেশ করবেন। তো বন্ধুরা আমি প্রবেশ করলাম, তো দেখতেই পাচ্ছেন আমি যে সফটওয়্যারগুলো একটু আগে মাল্টিফোর অ্যাকাউন্টস, টেলে প্রমোটার প্রো, এছাড়া রিডমো কিবোর্ড যে সফটওয়্যারগুলো আমি অলরেডি কিছুক্ষণ আগে যে ওইখান থেকে আমি এক্সট্রাক্ট অ্যাপ করলাম, তো পর্যন্ত দেখতেই পাচ্ছেন অ্যাপগুলো কিন্তু এখানে আমি খুঁজে পেলাম। এই সফটওয়্যারগুলো এখানে আনার সুবিধা হলো আপনি আপনার মোবাইল থেকে যে কোনো অ্যাপ যদি আনইনস্টল করে দেন, পরবর্তীতে সেই অ্যাপ ইনস্টল করা ছাড়াই আপনি এভাবে এই সফটওয়্যারগুলোর মাধ্যমে এখানে খুঁজে পাবেন। তো বন্ধুরা খুবই একটা চমৎকার অ্যাপস, এই অ্যাপসের মাধ্যমে আপনারা শিখতে পারেন কিভাবে আপনি আপনার মোবাইলের ইনস্টল করা অ্যাপগুলো আপনি আপনার ডিভাইস বা মেমোরি কার্ডে সেভ করে রাখবেন। তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে বা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।